ভাই কেমন হবে যদি আপনাকে কেউ ফোন করে তখন আপনার ফোনে ভেসে উঠবে, মানে কেউ যদি আপনাকে ফোন করে সেই ছবিটা আপনার ভেসে উঠবে, কেমন হয়? আরে ভাই হ্যাঁ, ভালোই তো হয় ভাই। আজকে অসম্ভবকে প্রায় আমরা সম্ভব করতে চলেছি ভাই। আজকে সেই ট্রিকই আমি আপনাদের দেখাতে চলেছি। কিভাবে আপনি ওই কেউ যদি আপনাকে ফোন করে তাহলে আপনার সামনে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা রাখবেন ওই ছবিটাই আপনার কাছে ভেসে উঠবে ভাই, একদম রিয়েল। এটা কিন্তু হয় জেনুইন হয়। আর নর্মাল ভাবে যেটা হয়, কেউ যদি আমাদেরকে ফোন করে বা আপনাকে বা আমাকে, মানে কেউ যদি ফোন করে তাহলে কি হয়, একটা নর্মাল ছবি ভেসে ওঠে, মানে নর্মালি একটা ব্ল্যাক রঙের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ভেসে ওঠে। তো ভাই আজকে এটাই আপনাকে দেখাতে চলেছি ভাই, কি যে কেউ যদি আপনাকে ফোন করে ভাই, একদম সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার যে ছবিটা সেভ করে রাখবেন ব্যাকগ্রাউন্ডে, কিন্তু সেই ছবিটাই ভাই ভেসে উঠবে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ভাই যে কথা না বললেই নয়, প্লিজ যদি ভাই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল করে দিয়ে যাবেন। তাহলে কি হবে, যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো না, তখনই সর্বপ্রথম আপনার কাছে ভাই পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আপনারা সবাই প্রথমে সরাসরি চলে আসবেন মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে দেখবেন এই নিচে সার্চ বার আছে, সার্চ বারে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন, স্পেলিংটা দেখুন JOT, জট লিখে সার্চ করবেন, দেন সার্চ করবেন। এবার যদি আপনি কেউ যদি ভাই না লিখতে পারেন বা আপনার কাছে খুব ঝামেলার মনে হয়, তাহলে দেখবেন ডেসক্রিপশন বক্সে চলে যান। ডেসক্রিপশন বক্সে দেখবেন অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। ওকে, অ্যাপ লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করবেন। অ্যাপ লিঙ্কে যখনই ভাই ক্লিক করবেন আপনাদের সামনে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসা হবে এই যে এই অ্যাপটাতে, মানে প্লে স্টোর নিয়ে যাওয়া হবে। ওকে, এবার আর তারপরে এই অ্যাপের লোগোটা কিন্তু ভালো করে দেখে রাখুন। ওকে, এই যে লোগোটা, এখান থেকে জাস্ট আপনি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি তাই এখানে টাইম বাঁচানোর জন্য আমি ইনস্টল করে রেখেছিলাম, তার জন্য আমি এখানে ভাই ওপেন করে নেব। দেন ওপেন করার পর কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে ভাই। ওয়েট করার পর এই গেট স্টার্টের নিচে যে লেখা আছে, আমি মার্ক করে দেখাই, অনেকে বুঝতে পারে না, এই যে গেট স্টার্টেড, দেন এই গেট স্টার্টেড একবার ভাই আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি গেট স্টার্টে ক্লিক করে নিলাম। গেট স্টার্টেতে ক্লিক করার পর আরেকবার দেখবেন সেট এজ ডিফল্ট, এই যে এখানে একবার ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এবার দেখুন আপনাকে যেটা করতে হবে, এই উপরে যেটা জট আপনার দেখা, এই যে এখানটাতে, এই যে এখানটাতে যেখানে জট আছে, আমার অলরেডি মানে ডিফল্ট বাই ডিফল্ট কিন্তু গুগলে সিলেক্ট করা আছে। আপনি এই যে জট জট জটটা আছে ওইখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাপ্লাই এইখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেবেন, কিছুক্ষণ ভাই এখানে ওয়েট করবেন, লোডিং নেবে। ওকে, লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আপনার মতো সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু আপনার স্টাইলটা, বা এখানে সিলেক্ট নাও করতে পারেন। ওকে, আমার যেমন গুগলের স্টাইলটা সিলেক্ট আছে। ওকে, এই গুগলের স্টাইলটাই কিন্তু আমার সিলেক্ট থাকবে। এবার ব্যাপার হচ্ছে, মানে আমরা তো দেখবো এই ব্যাকগ্রাউন্ডে যেটা কালো হয়ে আছে, এই যে কালো, এই যে কালো পার দেখাচ্ছেন, এখানে কিন্তু আমরা আসলে মেন ব্যাপার হচ্ছে ওইখানে আমরা ছবিটা লাগাবো। আর এই লেখাগুলো যে স্টাইলটা আছে ওটা কিন্তু আমাদের সেমই থাকবে। ওকে, আর যদি সেম না থাকে আপনি চেঞ্জ করলেও করতে পারেন, এখানে চেঞ্জ করার অপশন অনেক আছে, কিন্তু আমি এটা পরে দেখাবো কিভাবে চেঞ্জ করতে হবে। তো চলুন এবার দেখি ব্যাকগ্রাউন্ডে ছবি কিভাবে লাগাতে হবে দেখি ভাই। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখবেন সরাসরি আপনার সামনে এরকম ধরনের এক পেজ আসবে। এইখানে দেখবেন নিচে, আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখবেন এই নিচে নিচে একটা অপশন থাকবে ব্যাকগ্রাউন্ড বলে। ওকে, এবার ধরুন বাই চান্স ওখানে আপনি ক্লিক করতে পারেন যদি ডাইরেক্ট আপনার কাছে সেই চিহ্নটা আসে। আর যদি আপনার কাছে বাই চান্স এনি চান্স আপনার যদি এরকম ধরনের চিহ্ন ডাইরেক্ট আপনাকে এইভাবে ধরুন এইরকম জায়গায় নিয়ে চলে আসলো, ধরুন স্কিপ করে দিলেন বা কিছু করে দিলেন, তাহলে আপনি যেটা করবেন, এই যে থ্রি লাইন্স এখানে বাঁ দিকে কোণে দেখবেন এই থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন, দেন এই থ্রি লাইন্স একবার ক্লিক করবেন। থ্রি লাইন্স ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তারপরে এই যে 3 নম্বর সেটিংসে দেখবেন এখানে লেখা থাকবে কাস্টমাইজ কল, এই যে কাস্টমাইজ কল, এইখানে একবার ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার সামনে আবার এইরকম পেজেই আপনাকে নিয়ে যাওয়া হবে। ওটা যদি কোনো রকমভাবে স্কিপ করে বেরিয়ে যান বা কিছু হয়ে যায় তাহলে ওকে। তো তারপর যেখানে দেখালাম আমি, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম ধরনের পেজ আসবে। এবার ধরুন ওরা যেই ছবিগুলো দিয়েছে মানে ফ্রিতে, যদি ওইগুলো লাগাতে চান তাহলে এই 1 নম্বরে ক্লিক করবেন। আর যদি আপনার যে ইমেজে যে ছবিগুলো আছে লাগাতে চান তাহলে এই 2 নম্বরে ক্লিক করবেন। ওকে ভাই, দেখুন এত ভালো করে কিন্তু কেউ বোঝাবে না। ওকে, আমি বলে বোঝাচ্ছি। ওকে,
আর ভিডিওটা ভাই A to Z দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো দেখুন, তারপর যেটা করবেন, এই যে ছবি লাগানোর জন্য এই যে বাঁ দিকের ইমেজ অপশানে আছে, এই ইমেজ অপশানে একবার ক্লিক করবেন। ইমেজ অপশানে ক্লিক করার পর আপনার সামনে সব কিছু ভাই বিস্তারিতভাবে সব কিছু চলে আসবে। তো এখানে আপনার সব ছবিগুলো শো করবে। তো আমি স্যাম্পল আপনার উদাহরণ দেখানোর জন্য আমি সিম্পলভাবে এই ছবিটা না হলে এই ছবিটা একটা লাগিয়ে দেখাচ্ছি। তো লাগানোর জন্য এই যে আপনি এই ছবিটার উপরে ক্লিক করবেন, দেখুন এটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে লেগে গেল। এখান থেকে আমি সেভ করে দিলাম। ওকে, তো সেভ করার পর এখানে দেখা আমি টিক চিহ্ন, এই যে উপর ডান দিকের কোণে এই যে টিক চিহ্ন করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু যেই ফোন করুক আবার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ছবিটা ভাই ভেসে উঠবে। তো আশা করি আমি ক্লিয়ারভাবে সব কিছু A to Z বোঝাতে পেরেছি। যদি ভাই বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে মিস করবেন না। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন, যেই কেউ কমেন্ট করুক আমি কিন্তু তার রিপ্লাই সব সময় দিয়ে থাকি। সেই ছোটোখাটো বিষয় নিয়ে হোক আর বড় বিষয় নিয়ে হোক, আমি কিন্তু সবাই রিপ্লাই কমেন্ট বক্সে দিয়ে থাকি। ওকে, এবার যদি আর নেক্সট ভিডিও যদি এরকম কিছু চান তাহলে আমি কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। ওকে, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।